أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم فعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام بها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عبادة يوم القيامة وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো আল্লাহ গুনাহ করছি বেশমার
কুরআনেতে শুনছি গো আল্লাহ তোমারি নাম রহিম রহমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়াদারি মিরাশদারি অমন যাইতে হবে সবই সারি কেউ হবে না সঙ্গের সাথী অন্ধকারী কবরের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা গেল ওই মাদিনায় তারাই বড় ভাগ্যবান যারা গেল ওই মাদিনায় তারাই বড় ভাগ্যবান হায়রে নবীজির শাফাআত পাইবে তারা কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমরার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমরার নূরের পুতুল জগৎ করলেন উজালা হায়রে রোজ হাসরে তিনি করবেন উম্মতেরই ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরানে কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার হলে পবিত্র মাস, বরকতময় মাস, মাহে শাবান মাস, পবিত্র দিন সাইয়্যিদুল আইয়াম জুমা বারকুর দিন আসর এবং মাগরিবর দরমিয়ান সময় আল্লাহ রব্বুল আলামিন একটা নুরানি মাহফিল আওয়ার এবং বড় তৌফিক দান করছেন। এর লাগি আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবক আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি ও আল্লাহ রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে মায়া করিয়া দয়া করিয়া অন্য কোনো নবীর উম্মত না বানাইয়া আখিরি জবানের নবীর উম্মত রহমতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আমরারে কবুল করছেন। এর লাগে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আর যে আখিরি জবানের নবীর উম্মত হিসাবে আমরারে কবুল করার কারণে
আজকে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান পাইছি, আমরা লাইলাতুল কদর পাইছি, সাইয়্যিদুল আইয়াম জুমা বারকুর দিন আমরা পাইছি, রাইত আমরা পাইছি, ঈদুল আযহা ঈদুল ফিতরের রাইত আমরা পাইছি। এই সুযোগগুলা কিন্তু অন্য অন্য নবীর উম্মতগুলোর মাঝে আসিল না। যদিও আমরা হায়াত কম, কিন্তু এক এক রাইতগুলা গিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরা লাগে এক এক রাইত রাখছেন, যে এক এক রাইতো আমরা ইবাদত করলে অন্য অন্য নবীর উম্মতগুলোর 1000 বছরের চাইতে এক রাইতকুর সম পরিমাণ ইবাদত আমরা নামায় আমল দান করব। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ইরশাদ ফরমায়েন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। وامر حبيب আপনি আপনার উম্মতগুলোরে জানাই দুকা গুনাহ করিয়া জুলুম করিলাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার সব গুনাহরে মাফ করে দিমু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম, দয়ালু এবং গুনাহ মাফ করনেওয়ালা। তবে শর্ত হইল গিয়া গুনাহ হইল দুইটা, একটা হইল গুনাহে সগীরা আর একটা হইল গুনাহে কবিরা। গুনাহে সগীরা আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহে সগীরা যেগুলো আছে এগুলা মাফ করে দিলেন। একমাত্র গুনাহে কবিরা যেগুলা এগুলা আল্লাহ তওবা ছাড়া মাফ করে দেন না। তবে আমরা তওবা করতাম হইব। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ফরমায়েন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমাতান, আমার আল্লাহর কাছে 100টা রহমত আছে, 100টা দয়া আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমা ওয়াল হাওয়ামি বিহা يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন জানাই দেন, আমার আল্লাহর কাছে 100টা রহমত আছে, শুধুমাত্র আনজালা মিনহা ওয়াহিদাতুন রাহমাতান ওয়াহিদা, একটা মাত্র রহমত বাইনাল জিন্নি ওয়াল ইনসি, তামাম 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ বন্টন করে দিছেন। এই মায়ার কারণে, এই দয়ার কারণে মায়ে বাচ্চারে ছাড়িয়া যায় না। 10 দিন গর্ভধারণ করে অনেক কষ্টর উপরে কষ্ট করিয়া, এই কথাটা আমার নাই, আমার আল্লাহ জানাই দিন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টর উপরে কষ্ট করিয়া মায়ে বাচ্চারে গর্ভধারণ করেন। একটা জানোয়ারের বাচ্চা, জানোয়ার মায় তার বাচ্চারেও মায়া করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা দয়ার কারণে বাঘে তার বাঘিনীর বাচ্চায় বাঘিনীয়ে তার মায়া করে। একটা খাখড়ায় তার বাচ্চা ইন্তরে দুনিয়ার মুখ দেখাইতে করিয়া, দুনিয়ার জন্ম দান করার লাগিয়া, একটা খাখড়ায় যখন বাচ্চা ছোট ছোট তখন এই বাচ্চা ইন্তরে যত সময় পর্যন্ত পানির মাঝে চলাফেরা করার তার ক্ষমতা হয় না, তত সময় পর্যন্ত মা খাখড়া যেটা, এই খাখড়াটায় তার বুকুর কলিজা ধীরে ধীরে খাবাইয়া যেই দিন কলিজা খাওয়া শেষ হয়ে যায়, ওই দিন বাচ্চাই না উপযুক্ত হয়ে যায় না। আর এই দিন খাখড়া মাটা দুনিয়াতে নে বিদায় নেই গি। শুধুমাত্র একটা দয়া এই মখলুকাতের মাঝে আল্লাহ দিছে। সেম একটা তেলাপিয়া মাছ যখন তার ডিম উপযুক্ত হয়ে যায়, ডিম পাড়ার সময়, ডিমটা বাচ্চা ফুটানির সময় হয়ে যায়, 1 দিন নাই 2 দিন নাই, আল্লাহরই মখলুকাতে 40 দিন পর্যন্ত যখন তার বাচ্চা তো ডিম মুখের মাঝে আইয়, সাড়ার সময়টা আইয়, 1 দিন নাই 2 দিন নাই 40 দিন পর্যন্ত মা মাছটায় কোনো সময় আর খায় না।
ও কারণে খায় না। যদি খাওয়াত লাগে তাহলে ডিমটা নষ্ট হয়ে যাব। 40 দিনের মাঝে কোনো খানি খায় না। শুধুমাত্র আল্লাহর দেওয়া একটা দয়ার কারণে এই অবুজ জলপ্রাণীটাও আল্লাহর রহমতের কারণে তার বাচ্চিন্তরে মায়া করে। আল্লাহ নবীর সাহাবী হযরত আমির ইবনে মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তনে বারইয়া আর রাস্তা বাই হাঁটিয়া যাইরা ও সময় খালো রাস্তার গালাত একটা জুপর মাঝে জঙ্গলের মাঝে কিছু পাখির বাচ্চেনতে কিচির মিচির করেন। কিচির মিচির দেখিয়া আমির ইবনে মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সুন্দর লাগলো, বড় পছন্দ লাগলো। এই পাখির বাচ্চেন কুন্তারে তাই নাদি দরিয়া তান চাদরের ভিতরে ঢুকাই লিলা। চাদরের ভিতরে ঢুকাইতে দেরি হয় সাথে সাথে মা পাখিটা আইয়া তান খান্দার চিৎকার দেওয়া আরম্ভ করে আর উড়াউড়ি আরম্ভ করে। কিছু দূর যাওয়ার পরে চাদরটা কিছু তুলিয়া দেন। তুলিয়া দিতে দেরি মা পাখিটা বাচ্চেন তুলুরে উড়াল দিয়াইতে দেরি করে না। সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী আমির ইবনে মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা পাখিটারও তান চাদরের ভিতরে জড়াইয়া রাখি দেন। জড়াইয়া রাখি আল্লাহর রাসূলের খেদমত যান। ইয়ামান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রাস্তা দিয়ে হাঁটিয়া আর ও সময় গেল জুপর মাঝে এই পাখির বাচ্চাগুলা পাইছি। আর যখন ও বাচ্চাগুলারে আমি চাদরের ভিতরে ঢুকাইছি তখন ও মা পাখিটাই আমার মাথার উপরে উড়াউড়ি করে। এক পর্যায়ে আমি চাদরটা তুলিয়া দিলাম, মা পাখিটাও বাচ্চার লগে আমার হাত ধরা দিলাইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমির ইবনে মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন, ও আমির ইবনে মারাম তুমি এই পাখিগুলার ও জায়গাত রাখো। পাখির বাচ্চাই ধরে যখন রাখা হইল মা পাখিটা কিছু দূর উড়িয়া যাওয়ার পরে আল্লাহর রসুল এখন ও আমার সাহাবী হল তুমি তাই জানিয়া রাখো এই মা পাখির যে পরিমাণ তার বাচ্চিন তো লাগি মায়া এর চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহর মায়া তান গুলাম বান্দি হলো লাগি। এর লাগি লাইলাতুল বরাতর একটা নাম হইল লাইলাতুর রহমত। এই রাত হইল রহমত প্রাপ্তির রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমির ইবনে মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ तमाम সাহাবীদের জানাই দেন যে এই মা পাখিটা তার বাচ্চাদের প্রতি যে মায়া প্রদর্শন করছে, যে দয়া প্রদর্শন করছে, এর চাইতে হাজার হাজার গুণ আমার আল্লাহ তান গুলাম বান্দি হলো লাগি মায়া। কাল ময়দানে মাহশরে আল্লাহর বান্দা নেককার বান্দারে তুলইব। তুলাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে তান ফেরেশতা হলরে ডাক দিয়া কইবা, ও আমার ফেরেশতা হল ই মানুষ তো বড় নেককার মানুষ আসলা, বড় আমল করনেওয়ালা মানুষ আসলা। তান্ডে জিকাও তাইন তান আমল দ্বারা জান্নাত যাইতা না আমি আল্লাহর দয়ার দ্বারা জান্নাত যাইতাম। এই মনে মনে কইবা, যখন ফেরেশতা ডাক দিয়া কইবা, ও আল্লাহর বান্দা তুমি তোমার নেক আমলের দ্বারা জান্নাত যাইতায় না আমার আল্লাহর রহমতের দ্বারা দয়ার দ্বারা তুমি জান্নাত যাইতায়। ই আল্লাহর বান্দা কইবা, আমি তো দুনিয়াতে কোনো গুনার কাম করছি না, সব সময় নেক আমল করছি। আজকে আমি আল্লাহর দয়ার দোয়া চাই না, আমি আমার নেক আমলের বিনিময়ে আমি জান্নাত যাইতাম চাই। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কইবা, আমার ফেরেশতা হল রে আমার বন্দারে আমি যত নিয়ামত দিছি একটা নিয়ামতের বিনিময়ে হিসাব করা আরম্ভ করো, দেখো তার নেক আমল কতটুকু থাকে। দেখা যাইব ফেরেশতা হলে যখন একটা নিয়ামতের বিনিময় ই মানুষের বিনিময়ের হিসাব লো আরম্ভ করইব, তার সারাটা জীবনের নেক আমল শেষ হয়ে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতর একটা সমপরিমাণ নেক আমল কেউর রইত নাই। তখন আল্লাহর বান্দা নিরুপায় হয়ে যাবা, যখন দেখবা একটা মাত্র নিয়ামতের বিনিময়ে তার নেকির খাতা শূন্য হয়ে গেছে, তখন এতিমও লাগানো হয়ে যাবা। আমার আল্লাহ ফেরেশতা হলরে ডাক দিয়া কইবা, আমার ফেরেশতা হল আমার বন্দারে এখন জিকাও তাই না আমার দয়া যাইতা নিনা তার নেক আমলে যাইতা। ই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম পড়ে দিবা।
পড়িয়া তওবা করিয়া কইবা পরওয়ারদিগারে আলম আমি বুঝছি না, আমারে মাফ করি দাও, আর তোমার মাধ্যমে আমারে জান্নাত, তোমার দয়ার মাধ্যমে আমারে জান্নাত দাখিল করো। এর লাগে আমরা নেক আমল করিয়া যাওয়া বড় কঠিন। একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সাহাবী আসলা না, আল্লাহর রাসূলের পালক পুত্র আসলা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম, এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ ইবনে হারিসা একজন ইহুদি মানুষের লগে বন্ধুত্ব আছিল। এই ইহুদি লোকে বন্ধুত্ব করার কারণে যেই দিন তনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনিলেইছেন, এই দিন তনে ইহুদির মনের মাঝে ষড়যন্ত্র আরম্ভ করলো যে সুযোগ সুবিধা মতো যায়েদ ইবনে হারিসারে এই প্রতিশোধ লইব, অর্থাৎ তাই যে তার ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্ম কবুল করিলেইলা। এর কারণে সুযোগ বুঝিয়া যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করা লাগি একদিন অফার দিল যে আমার তোমার বন্ধুত্ব অনেক দিন ধরিয়া মজবুত বন্ধুত্ব হয়ে গেছে, চলো একদিন আমরা দুইজন কোনো জায়গাত সফর করিয়াই, দূর কোনো জায়গাত পাকাইয়াই। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা যে তু বন্ধু কইছেন, বন্ধু লোকে ফাঁকানির দিতা। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেন। রওনা দিয়া যাইতে যাইতে একটা মরুভূমির মাঝখানে যখন যাইন, যাওয়ার পরে এই ইহুদি বন্ধু কিন্তু যাওয়ার সময় তার লগে ছুরি নিছে, রশি নিছে, সুযোগ মতো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করত। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির মাঝখানে যাইন, যাওয়ার পরে তার শরীরের মধ্যে একটা তন্দ্রা বাবায়, গুম গুম বাবা তার বন্ধুরে কইলা, বন্ধু তুমি আমারে একটুক সময় দেও, আমি কিছু আরাম করিলাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় আরাম করাত লাগলা। এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবীর ঘুমাইল। যখন কিছু ঘুমাইল, সাথে সাথে ইহুদি বন্ধুটা তার বুকুর উপরে উঠি গেল। উঠিয়াও সাথে সাথে দুইটা হাত বান্ধিলায়, দুইটা পাও বান্ধিলায়, বান্ধি আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে ছুরি ধরিলায়। শুদ্ধ ছুরি ধরিয়া কয়, বন্ধু আমি বহুত দিন ধরি সুযোগ টুকাইয়ার তুমি আমরার ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করছো, আজকে আমি এই সুযোগটা কাজে লাগাইমু তোমারে হত্যা করার বিনিময়ে। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা এখন তো আর কোনো সুযোগ নাই আমার বাঁচার, একমাত্র বাঁচা নেওয়া লইলা কি আমার আল্লাহ। ওই সময় এখানে আল্লাহরে ডাক দিলা, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারি দে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে ডাক দিয়া কইল, ফেরেশতা আমার যায়েদ ইবনে হারিসা কাফির রাতে শহীদ হই যার, তুমি যত তাড়াতাড়ি পারো গিয়া যায়েদ রে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে ফেরেশতারে হুকুম করছেন, আসমান থেকে চিৎকার দিয়া কইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা তাকতুলান্নাক। এই আওয়াজটা, এই শব্দটা এই কাফিরের কান পর্যন্ত আইয়া পৌঁছিছে। যখন আল্লাহর ফেরেশতার এই আওয়াজটা যখন কাফিরের কানের মাঝে আইয়া পৌঁছে, তখন এই কাফিরে চিন্তা করলো তাহলে তো কোনো মানুষ খান্দা কাছে আছে, আমারে মারি লইব যে কোনো সময়, হাত থেকে ছুরিটা ফালাই দে। ফালানির পরে যখন দেখে ডাইন বলছে কোনো মানুষ নাই, আবার ছুরিটা লইয়া যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে আবার ধরতে চায়। তখন আবার ফেরেশতা চিৎকার দিয়া আওয়াজ দিয়া কইল, লা তাকতুলান্নাকা, তুমি তারে হত্যা করিও না। এইভাবে তিনবার হওয়ার পরে 3 নম্বর বার আল্লাহর ফেরেশতা একেবারে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দা তাইয়া এই কাফিরে দূর করাইয়া হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফির থেকে মুক্ত করে দিলাইলা। সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে একজন বাদ মানুষও দূর নাই, বাদ মানুষরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে দয়া দিয়া রাখছেন। যারা আল্লাহর ইবাদত করে এরারেও আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন বড় অতিথি পরায়ণ আসলা। আল্লাহর নবীর কাছে একদিন এক মেহমান আইলা, মেহমান আওয়ার পরে খাবার সামনে দিলাম। খাবার সামনে দেওয়ার পরে ই মেহমানে যখন খানি আরম্ভ করলা তখন তাই বিসমিল্লাহ কইলা না। বিসমিল্লাহ না হওয়ার কারণে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আপনার পরিচয় দেউকা। বলে এন পরিচয় দিলা যে আমি একজন ইহুদি। বলে তাহলে ইহুদিরে আমি দাওয়াত খাওয়াইতাম না, যত সময় পর্যন্ত বিসমিল্লাহ না কইছো তত সময় পর্যন্ত আমি দাওয়াত খাওয়াইতাম না। সাথে সাথে আল্লাহ রাব্বুল এই ইহুদি বাড়িতনে বাইর হইয়া যায়। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ইব্রাহিম তুমি একদিন একটা ইহুদি তোমার সামনে বিসমিল্লাহ না হওয়ার কারণে তুমি খানিতনে তুলিয়া দিলাইলা। আমি নূর রহিম রহমান যে আল্লাহ সারা জাহানোর কাফির হলরে বিনা বিসমিল্লাহ খাবাই, কিন্তু তুমি বিসমিল্লাহ না হওয়ার কারণে তুলি দিলাইলা। আল্লাহ নবী জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন আসরের নামাজ পড়িয়া তার মসজিদর খান্দার তফসির কবিরের মাঝে এই ঘটনাটা আনছেন। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়িয়া তার মসজিদর খান্দাত একটা নদী আছিল, নদীর দ্বারো তাই হাঁটাহাঁটি করলাম। ওই সময় গেল আল্লাহর ওলিয়ে দেখলে একটা সাপ, বিচ্ছু সাপ নদীর বা দৌড় আরম্ভ করছে। এই আল্লাহর ওলিয়ে চিন্তা করলা বিচ্ছু কোনো সময় পানিত পড়ে না, পানিত পড়লে বুড় দেয় না। বিষাক্ত সাপ যে একটা, এটা পানিত বেশি সময় থাকে না। দুলা আপ যে গইগু থাকতে পারে, কিন্তু আলাদা আপ যে একটা বা দাঁড়াই সাপ যে একটা বা আরো যে একটা বারিক একটা, এটা কিন্তু পানিত বেশি সময় থাকে না। আল্লাহর ওলিয়ে চিন্তা করলাম এই যে বিচ্ছুটা নদীর দিকে রওনা দিল, নদীটা কিভাবে পাড়ি দেয় আমি দেখতাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এই বিচ্ছুটার খরইয়া রওনা দেন। যাওয়ার পরে যখন দেখেন নদীর পানির সামনে গেছে গিয়া ও সময় কালো একটা খাটুয়াইয়া ফিট ফাটাই দিলাইল। তার মনের মাঝে আরো আগ্রহ জাগে যে একটা খাটুয়াই কি লেখান সাহায্য করলো একটা বিচ্ছুরে, এই কিতা এর কারণটা কিতা আমি আরো দেখতাম। তাই নই বিচ্ছুটার লোক ধরে লইলা, তাই একটা নৌকা লইয়া তাই নদী ফাড়ি দিলাইলা। আর বিচ্ছু কিন্তু খুব তড়িৎ গতিতে যাইতে আছে। আল্লাহ নবী জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এই বিচ্ছুটার খরইয়া যাওয়া আরম্ভ করেন। যাইতে যাইতে যখন নদী ফাড়ি দিলেন, ফাড়ি দিয়ে আরো কিছু দূর যাওয়ার পরে দেখুন একটা বড় গাছ। এই গাছের নিচে একজন মদকুর মানুষ, শরাবকুর মানুষ মদ খাইয়া বেহুশ হইয়া এই গাছের নিচে ঘুমাইরা। কিন্তু এই মদকুরের সামনে বড় একটা আরো সাপ একটা তার মাথার উপরে খাড়া, যে কোনো সময় তান্ডে সুবল মারি দিব। কিন্তু এই যে বিচ্ছুটে এত তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি গিয়াও সাথে সাথে এই বড় সাপটারে দংশন করিলাইল। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি জিনিসটা বড় ফলো করলা। ফলো করার বাদে যখন সাপটা মরি গেল, মরার পরে বিচ্ছুটা আবার তার জায়গা রানা দিলাইল। আল্লাহর ওলি এই মদকুর মানুষদের ডাক দিয়া তুলিয়া কইলা রে ভাই তুমি তোমার মুখে দিয়ে ফেনা পড়ে, তার কারণ কিটা? বলে আমি শরাব খাই। বলে এই যে ঘটনাটা তুমি একটা বার দেখো, তুমি শরাব অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, তুমি নেশাগ্রস্ত অবস্থায়, তুমি বেহুশ হালতে এই জায়গাত আসলায়, কিন্তু তোমার মাথার উপরে একটা সাপ আছিল যে কোনো সময় তোমার দংশন করিলেই তো। কিন্তু আমার আল্লাহ রহিম রহমান নামর খাতিরে তুমি মদকুর একটা বিচ্ছু দিয়া সাহায্য করলা। আর তুমিও আল্লাহর জমিনও তাকি আল্লাহর নাফরমানি করো। সাথে সাথে আল্লাহর বন্দায় তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তওবা করিয়া তাই একজন নেককার মানুষ বনি গেলা। এর লাগে আমরা আল্লাহর দয়ার বাইরা খেয়েও নাই। কাইল ময়দানে মাসর আমার আল্লাহ তান দয়ার বিকাশ ঘটাইবা।
আমি যে হাদিস শরীফ পড়ছি আল্লাহর হাবিবে ফরমাইন ইয়ারহামু বিহা ইবাদাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তান গোলাম বান্দির প্রতি কি লাখান দয়া, কাল ময়দানে মাহশর এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনে দেখাইবা। যখন মিজানের পাল্লাত নেকি বদি হিসাব হইব, একজন মানুষের গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাব। বাড়ি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাকে ডাক দিয়া কইবা, আমার ফেরেশতা হল ইনতালাকু বিআবদি ইলান নার, যাও যাও আমার বন্দারে লইয়া তুমি দেন জাহান্নামে নিয়া নিক্ষেপ করো। এই বন্দা কইবা মা আনসাফা রাব্বি, ও আমার আল্লাহ আপনি আমার লগে ইনসাফ কররা না, ইনসাফ কররা না। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা আমি বেইনসাফিটা কোন জিনিস করলাম? তখন এই ব্যক্তি কইবা ও আল্লাহ দুনিয়ার জমিনও দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার নাম লগে রহিম রহমান নাম। আজকে এই কঠিন মুসিবতর দিন তোমার রহিম রহমান নাম যদি আমার কোনো কাজ হইল না, ও আল্লাহ তুমি কোন দিনও লাগি রহিম রহমান নামটা রাখলা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ে জুস মারি দিব। সাথে সাথে ফেরেশতাদের ডাক দিয়া কইবা ইনতালাকু বিআবদি ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতা হল যাও যাও আমার বন্দারে লইয়া তোমরা জান্নাত যাও, আমার বন্দারে তোমরা জান্নাত দেও। আমার রহিম রহমান নামের খাতিরে আমার বন্দার সমস্ত জীবনের গুনারে আমি মাফ করে দিলাইলাম। এরপরে আরো দুইজন মানুষের আল্লাহর ফেরেশতা হলে আনবা, আনার পরে দুইজন মানুষ গুনাহগার সাব্যস্ত হইবা। আমি জানোর পাল্লাত গুনার পাল্লাত দোরা খাইলিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের ডাক দিয়া কইবা ইনতালাকু বিআবদাইনি ইলান নার, ও আমার ফেরেশতা হল যাও যাও আমার দুইজন বন্দারে নিয়ে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের অগ্নির মাঝে ছাড়িয়াও। তখন একজন খুব তাড়াতাড়ি দৌড়িয়া রওনা দিবা, আর একজন সামনে দিয়ে যাইবা আর ফিরি ফিরি চাইবা, সামনে দিয়ে যাইবা আর ফিরি ফিরি চাইবা। তখন আল্লাহ রাব্বুল আলামিনে কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে কইবা আমার বন্ধ হলে তোমরা একটুক সময় দাঁড়াও চাইন, যেন তাড়াতাড়ি যাইবা এন্ডে কইবা তুমি তোমারে জাহান্নামে ফালানির আদেশ করলাম ফেরেশতা হলে তুমি দেখি জাহান্নামের দিকে খুব তাড়াতাড়ি যাও। এই নকই বাবা আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি কোনোদিন তোমার কথা শুনছি না, তোমার অবাধ্যতা করছি, তোমার নাফরমানি করছি। আজ ময়দানে মাহশর অন্তত তোমার একটা কথা আমি পালন করি, এর লাগিয়া তোমার হুকুম পালন করতে গিয়ে আমি তাড়াতাড়ি জাহান্নামে যাইয়া। আর হেন্দেও দিকেইবা ও আমার বন্দা তুমি যে সামনে দি যাও আর পিছে দি ফিরি ফিরি যাও, তার কারণ কিটা? ই বন্দা কইবা আল্লাহ দুনিয়ায় থাকতে আমি কোরআন শরীফ পড়লাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বন্দা হল, ও আমার বন্দা হল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমরা নফসের মাঝে জুলুম করে লইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহরে ডরাইয়া তোমরা আমার রহমত ধরে নিরাশ হইও না। ও আল্লাহ আজকের দিন তোমার রহমত যদি আমরা কোনো খামে না আল্লাহ এই রহমতটা কোন দিন আপনি রাখছেন, আর আমি আশা এবং বিশ্বাস লইয়া সামনে দি যাই আর পিছে দি যাই। তুমি নো কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি 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 তুমি আল্লাহ রহমত তো আমরা নিরাশ করতে নাই। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তুমি নো কইছো আমরা সব গুনারে মাফ করে দিলেই ভাই। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তোমার রহিম রহমান নামের খাতিরে আমরা গুনারে মাফ করে দিলেই ভাই। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দে। আবার ফেরেশতা হলে ডাক দিয়ে কইবে ইনতালাকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতা হল আমার দুই বন্দারে তুমি দেন জান্নাত দিলাও। সুবহানাল্লাহ। এইভাবে আরো একজন ধ্যান বানার পরে মিজানোর পাল্লা তান গুনার পাল্লা বাড়ি যাব গিয়া, গুনার পাল্লা বাড়ি হওয়ার কারণে আল্লাহ হুকুম করবা ফেরেশতা হল ইনতালাকু বিআবদি ইলাল জান্নাহ ইলান নার, যাও যাও আমার বন্দারে তোমরা জাহান্নামের দিকে লইয়া যাও, জাহান্নামে নিয়া নিক্ষেপ করো। তখন এই বন্দা হবে মান সাবতা রব্বি, আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ কররা না, আপনি আমার প্রতি ইনসাফ কররা না।
আল্লাহ কইবা আমি কিভাবে তোমার প্রতি ইনসাফ করলাম না? আল্লাহর বান্দা জবাব দিবা কইবা পরওয়ারদিগার আলম দুনিয়ার থাকতে আপনি কইসলা যা খাইল ময়দানে মাসর যার কোনো বন্ধু থাকতো নাই, যার কেউ সাহায্যকারী থাকতো নাই, ও সময় তুমি আল্লাহ থাকবাই। আজকে আমার কঠিন মুসিবতের সময় তুমি আল্লাহ যদি আমার সাহায্য না করো তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ জবাব দিবা সদ্দক তাবদি, ও আমার বন্দা তুমি যেখান কইছো আশা কইছো আজকের দিন আমার সাহায্য ছাড়া তোমার ছাড়া যাওয়ার উপায় নাই। আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারবো, আবার ফিরিস্তা ডাক দিয়ে কইব আমার ফিরিস্তা হল ইনতালাকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বন্দারে তোমরা জান্নাত নিক্ষেপ করো। ওলাখান আরো দুইজন মানুষ আরো একজন আনবা, আনার পরে দেখা যাইব একটা মাত্র নেকির কারণে তাই জাহান্নামী বনি গেছেন। আল্লাহ ফিরিস্তা হলের অর্ডার করবা ইনতালাকু বিআবদি ইলান নার, ও আমার ফিরিস্তা হল যাও যাও আমার বন্দারে নিয়ে তুমি তাই জাহান্নাম ছাড়ি দাও। এই বন্দা আল্লাহর দরবারও ফরিয়াদ করবা পরওয়ারদিগার আলম আল্লাহ আমার একটা মাত্র নেকি গেলে আমি জান্নাত যাইমু গিয়া। দুনিয়ায় থাকতে তো আমার বাবা আসলা, মা আসলা, আমার ছেলে আওলাদ আসলা, মেয়ে আওলাদ আসলা, এমনকি আমার বিবি আসলা। আমি একবার তো এরার কাছে যাওয়ার সুযোগ আমারে দেখা, আর এই সুযোগটা যদি আমি পাইলাই হয়তো বা আমার বাবা অথবা আমার মা অথবা আমার আওলাদে অথবা আমার বিবি আমার একটা নেকি দিলাইলে আমি আজকে জান্নাতি বনি জিমু। আমার আল্লাহ ঘোষণা করব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ও আমার বান্দা তুমি আয়াত দেখছো না নি? আজকের দিন সব এই আমি আল্লাহর কাছ থেকে ফালাইয়া থাকবো, কেউ কারুর লগে থাকতো নাই। এরপরেও যদি যখন তুমি আমার কাছে আবদার করছো আমি তো রহিম রহমান, যাও তোমারে সুযোগ দিলাম তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। আল্লাহর বন্দা হইলা তান বাবার কাছে যাইবা, গিয়া কইবা বাবা তুমি যখন বার্ধক্যত আসলাই, তুমি যখন বয়োজ্যেষ্ঠ আসলাই, কাম কাজ করার ক্ষমতা আসিল না, তখন আমি উপযুক্ত রোজগারি আসলাম, আমার রুজির পয়সা দিয়া তোমারে বাকিটা জীবন চিকিৎসা খরচ চালাইছি, খাওয়াইছি। আজকে যদি তুমি আমার এইগুলার বিনিময়ে দয়া করি একটা নেকি দিলাও তাহলে আমি জান্নাতি বনি যাবো। বাপে জবাব দিবা দুনিয়ার তাতে তুমি আওলাদ আসলাই, কিন্তু আজকের দিন আমি তোমার আওলাদ বলিয়া স্বীকার করতাম না, কারণ ইয়া নফসি ইয়া নফসি, এই জায়গাত আমি আমার নফস আমি নিজরে লইয়া চিন্তিত আছি। আমি জান্নাত যাইমু না জাহান্নাম যাইমু আমি তো এখনো নিশ্চিত নাই, অতএব আমি তোমার একটা নেকি দাও, আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহর বন্দা বাবার কাছ থেকে বের তুই আমার কাছে যাইবা, গিয়া হইবা মা গো তুমি তো দুনিয়ায় থাকতে আমারে 10 দিন 10 মাস গর্ভধারণ করছো, আমারে বড় মায়া করি লালন পালন করছো, আমারে বড় মায়া করিয়া বড় করছো। মাগো আজকের দিন যদি তুমি তোরা মায়া করিলাও আমারে তোমার নেকি দনে একটা নেকি দিলাও তাহলে আমি জান্নাতি বনি দিমু। মায়ে সেম জবাব দিবা কইবা ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার চিন্তা লইয়া ব্যস্ত, তোমার সাহায্য করার মতো সময় আমার কাছে নাই। এরপরে যাইবা সবচাইতে মায়ার যে বস্তু যা লগে আমরা 40 বছর হোক আর 30 বছর হোক, 30 বছর পর থেকে মৌত পর্যন্ত যার লগে আমরা এক বিছনাত থাকতাম, যার কথায় সেইরকম মাথাত বাড়ি মারতে একটাবার চিন্তা করতাম না, ও সঙ্গিনী ওয়া সাহিবুহুমা, এই সঙ্গিনীর কাছে যাইবা, যাওয়ার পরে বাদে হইবা বিবি তোমারে খাবাইতে গিয়া, তোমারে ফিন্দাইতে গিয়া, তোমারে সুন্দর কাপড় দিতে গিয়া আমি কোনোদিন হালাল হারাম চিন্তা করছি না, তোমারে খুশি করতে গিয়া আমি মার্কেটের সবচেয়ে দামি কাপড় আনিয়া দিছি, একটাবার আমি নিজ লাগি ফিন্দিছি না। কিন্তু আজকের দিন তোমার কাছে আমি একটা আবদার করি, আর যদি আমার একটা নাকি তুমি দো সমস্তর বিনিময়ে, তাহলে আজকে তোমার স্বামী হিসাবে আমি জান্নাত যাইমু গিয়া।
এই সময় বিবিয়ে জবাব দিবা যে দুনিয়াতে তুমি আমার স্বামী আসলাই কিন্তু আজকের দিন আমার সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা নাই। ইয়া নাফসি, আমি আমার চিন্তা লইয়া ব্যস্ত। এইভাবে আল্লাহর বান্দা একজন করি প্রত্যেকের কাছে যাইবা, নিরাশ হইয়া ফিরিয়া আইবা। ফিরিয়া আওয়ার সময় রাস্তার মাঝে আরেকজন মানুষে দেখো হইব। এই মানুষে দেখিয়া কইবা, ও আল্লাহর বান্দা তোমারে বড় পেরেশানো লাগান লাগে, তুমি পাগল বেশে কইতো নে আও, কোন কারণে আও, তো চিন্তার কারণ কিতা? ই আল্লাহর বান্দা কইবা, আমার একটা মাত্র নেকি লাগে যার কারণে আমি জান্নাত যাইতাম পারিয়ান না। আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে গেছি, এমনকি আমার বিবির কাছে গেছি, একটা মাত্র নেকি আমি পাইছি না। ই আল্লাহর বান্দা কইবা, আমি তো সারা জাহান্নামী হয়ে গেছি, একটা মাত্র নেকি আমার আছে, এই নেকিটা আমি তোমারে দান করি লইলাম। আমি জাহান্নামী মনি গেলাম আর তুমি জান্নাতি হয়ে যাও। আমার আল্লাহর রহমতের দরিয়ে জুস মারি দিব। কইবা ইনতলাকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতা কল যাও আমার দুইটা বান্দারে তুমি দেন জান্নাত দিলাও। তখন ফেরেশতা হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, পরওয়ারদিগারে আলম, একজনের নেকি ফুরাওয়ার কারণে জান্নাত দিলাই আমরা বুঝলাম, কিন্তু আরেকজনের তো নেকি ফুরো হইছে না, তার তো নেকির খাতা শূন্য, কিন্তু ই বন্দারে আপনি জান্নাত দিলা, এই জিনিসটা তো আমরা বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কইবা, আমার ই বন্দার মাঝে আল কারিম, আমার যে কারিম যে নাম আছিল, অর্থাৎ করিম অর্থ হইল দানশীল, এই যে দানশীল যে গুণটা আমার এই বন্দার মাঝে আসিল, এই গুণের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তারেও মাফ করে দিলাইলাম। কারণ যে বন্দায় তার আত্মীয় স্বজন সবর কাছ থেকে ফিরিয়ে আইছে একটা মাত্র নেকি লইয়া, নেকির কারণে, কিন্তু এই জায়গাতেইয়া ই বন্দায় তার একটা নেকি আছিল যে দান করে লইছে, এই গুণটা তো আমার গুণ, এই নামটা তো হইল করিম, নামটা হইল আমার নামর উসিলায় আমি তারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। এর লাগি সামনে যে রাইতার লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাইতটা হইল আল্লামা জামাখশারি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কাশাফের মাঝে আনছেন লাইলাতুল মুবারাকা দ্বারা 7টা অর্থ। এর মাঝখানে একটা হইল লাইলাতুল বরাত, আর একটা অর্থ হইল লাইলাতুল রহমাত, আর একটা হইল লাইলাতুল বারাকাত। এইভাবে 7টা অর্থ আনছেন। এর একটার অর্থ হইল কি লাইলাতুর রহমতের অর্থ হইল এই রাইত হইল কি দয়া প্রাপ্তির রাইত। এই রাইত আমরা যারা যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহর দরবারও যদি আমরা খালিস তওবা করি, তাহলে আমার আল্লাহ রহিম রহমান নামর খাতিরে আল্লাহ মাফ করে দিলাইবা। তবে একজন মাত্র গুনাহগার আল্লাহ মাফ করে দিতা নাই, এই যে নাফরমান যে আল্লাহ মাফ করে দিতা নাই, এই নইলা যারা মা বাপ জীবিত আছেন, মা বাপর অবাধ্য সন্তান যে এন্ডে ই রাইত আল্লাহ মাফ করে দিতা নাই, সবরে কিন্তু তওবা করিলে মাফ করে দিলেইবা। এর মাঝখানে 2 গুরু মানুষ আছেন, এক গুরু হইলা মুশরিক, যারা শিরিক করে এরা দিন তওবা করি ইমানদার হই যে আল্লাহ মাফ করে দিলেইবা। আর এক গুরু মানুষ আছেন হিংসুক, তওবা করিয়াও দিন হিংসা ছাড়ি দিন আল্লাহ মাফ করে দিলেইবা। ও লাগান আরো 7 গুরু মানুষ আছেন, 6 গুরু মানুষ আছেন, এরার আল্লাহ মাফ করে দিলেইবা। ইল্লা একমাত্র এক গুরু মানুষ, ওয়ালা ইলাকিল ওয়ালিদাইন, যে গুরু মানুষ শুধুমাত্র মা বাবার অবাধ্য, এই মানুষগুলারে আল্লাহ মাফ করে দিতা নাই। যত সময় পর্যন্ত তার মা বাপরে খুশি করছেন না, অত সময় পর্যন্ত এর কোনো ইবাদতই রাইত কবুল হইতো না। এই যত তওবা করছেন তওবাও কবুল হইতো না। এই নেখার না 100 রাকাত যদি নফল নামাজ পড়ে, তো এই রাইত টান লাগি নাই, এই রাইত টান লাগি নাই। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রিওয়ায়াত হাদিস শরীফ আমি সংক্ষেপে কইলিয়ার। আল্লাহর রাসূলের সাহাবী আসলে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে এই আলকমার বিবি আই আল্লাহর রাসূলের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকমা অসুস্থ, আমার মনে হয় বেশি দিন বাঁচতা নাই। আল্লাহর রাসূলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কলিমার তলকিন দেন, কিন্তু আলকমার জবানে দি কলিমা জারি হয় না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকমার জবানে দি কলিমা জারি হন
না। আল্লাহ রসুল কইলা বেলাল যাও, তার মা বাপ যদি জীবিত তখন তারারে সালাম পৌঁছাই আর আমার লগে দেখা করার কথা কইও। বেলালে কইলা তান বাবা নাই, মা সন, মা বয়োজ্যেষ্ঠ। আল্লাহ রসুল কইরা যাও আমার সালাম পৌঁছাইও। যখন গিয়ে আলকমার মারে গিয়ে আল্লাহ রসুলের সালাম পৌঁছাইলা, পৌঁছাইয়া কইলা আল্লাহ রসুলে আপনারে তলব করছেন। আল্লাহ কুমার মা বয়োজ্যেষ্ঠ মানুষ, লাঠি বোর্ড দি আল্লাহ রসুলের খেদমত কইলা ইয়া রসুল আল্লাহ আপনি আমারে তলব করছেন। আল্লাহ রসুলে কইলা তোমার ছেলে আলকুমা সম্পর্কে তোমার ধারণা কিটা? বলে আমার আলকুমা বড় বালা মানুষ, বড় ইবাদত গুজার আসলা, বড় নমাজ রোজা করতা, আল্লাহরে ডরাইতা। আল্লাহ রসুলে কইলা আমি কথা জিকেন না, তোমার লগে আচরণ কি লেখা নাছিল? তখন খোয়ার সাথে সাথে আলকমার মার দুইটা চোখ বইয়া পানি পড়া আরম্ভ হইল। তখন কইলা ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো যেই দিন তনে আমার ছেলের আমি বিবাহ দিলাম, ওই দিন তনে আমার ছেলে আমার এনকারর চৌকে দেখে আমারে অবহেলা করে, বউর কথা অনেক সময় আমারে কথাবার্তা হয়। নবী গো ও কষ্টটা আমারে দিছে। আল্লাহ রসুলে কইলা তুমি তোমার ছেলেরে মাফ করি দাও। তাই কইলা ইয়া রসুল আল্লাহ এই ব্যাপারে আমারে আপনি সুপারিশ করবা না? আল্লাহ রসুলে কইলা তাহলে বেলাল দাদি আল্লাহ তাআলা আনহু সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কইলা আমার সাহাবী হল, যাও যাও লাকড়ি সংগ্রহ করো আর আগুন জ্বালাও, কারণ মরার পরে তো যদি কলিমা নসিব না হয় তাহলে আলকমা ইমানদার হইয়া কবর যাইতা নাই, আর যদি ইমানদার হইয়া কবর না যাই তাহলে কবর গিয়া তাই আগ্নির জ্বলতে হইব। তাইলে আমি নবী হিসাবে এখন তনে তান্ডে আগ্নির জ্বালাইয়া দুনিয়া তনে বিদায় দিলাই। যেই মুহূর্তে সাহাবী ওদের হুকুম করলো আল্লাহর রসুলে লাকড়ি আনা লাগিয়া, লাকড়ি সংগ্রহ হইলো, আগুন রেডি হইলো। ও সময় খালো মা তো মাও, মা কইলা ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো যে বাচ্চারা আমি ছোট থাকতে সারাটা শরীর আমি চুমা দিয়া বড় করছি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে বাচ্চাটা সারাটা শরীর আমার চুমায় ভরপুর আছিল, আজকে আমার সামনে এই শরীর কিভাবে আপনি আগুন লাগাইতে? ইয়া রসুল আল্লাহ, ওগো আল্লাহর রসুল আপনি সাক্ষী দাও, আমি মা হিসাবে আমার ছেলের আমি মাফ করে দিলাম, আপনি সাক্ষী দাও। আল্লাহর রসুলের সাথে সাথে বেলাল দেখল, বেলাল যাও আলকুমারে গিয়ে এখন কলিমার তলকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকুমার করো যে এবার আগে দেখেন আলকুমায় জুড়ে সুরে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা নসিব এরপরে আল্লাহর রসুলে দাফন খাফনও শরীক হইল। এরপরে আল্লাহর রসুলে নসিহত করলেন সাহাবী হলরে, বলে আমার সাহাবী হল একটা ব্যাপারে তুমি দেন কোনো কম্প্রোমাইজ করবাই না, ই ব্যাপারে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস নাই। মা বাপর ব্যাপারে মা বাপরে যদি কষ্ট দেও তাহলে রেদার রব্বি ফিরেদাল ওয়ালিদাইন, যারা মা বাপরে কষ্ট দিবা, মা বাপ যারা উপরে অসন্তুষ্ট থাকবা, আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবা, আমার আল্লাহ যার উপরে অসন্তুষ্ট থাকবা, এর উপরে রসুল অসন্তুষ্ট থাকবা। ওয়াসাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যার প্রতি তার মা বাপ বেজার থাকবা, অসন্তুষ্ট থাকবা, তার প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট থাকবো। এর লাগে ই ধরনের দোষী আমরা যারা আছি, যারা মা বাপ আছেন, আমরা দয়া করি খুশি করিয়া মাগরিবের আগে খুশি করিয়া আমরা গিয়া আবাদত বন্দেগীত লাগতাম। আর না সারা রাত আপনি আবাদত করো, কি একটা সওয়াব আপনার নামে আমলে থাকতো না, তওবাও আপনার নসিব হইতো না। আল্লাহ আমরা সবরে ই রাইতকুর ফজিলত নিয়ামত দান করতা সবকে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার এক ভাই 100টা দেখা সন্তান দাদা দাদি মাগফিরাত লাগিয়া রলাই ভাই তাই 100টা দেখা দিয়া দোয়া চাইছেন আল্লাহর বন্দার নেক হাজত ফুরা করে দুকা, মুর্দেগান হলরে মাফ করে দুকা, জিন্দেগান হলরে নেক হায়াতে তৈবা এনায়াত ফুরুকা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين। আল্লাহ সাইয়্যিদুল আইয়াম জুমা বারকুর দিন শেষ সময় গেল, তোমার হাবিবে ফরমাইছেন জুমা বারকুর এমন একটা সময় আছে যে সময় তুমি দোয়া করলে দোয়া কবুল হয়। তোমার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়নি সময়টা হইল আসর এবং মাগরিবের শেষ সময়। আল্লাহ ও সময় কালো তোমার দরবার আমরা হাত উঠাইছি মৌলা,
সাইয়্যিদুল আইয়াম জুমা বারকুর দিনের খাতিরে আমরারে মাফ করি দাও, আমরার বেফানা মুর্দেগান হলরে মাফ করি দাও। খাস করে আমরার যারা মা নাই বাবা নাই আল্লাহ আমরার তামামর কবরবাসী মা বাবা উস্তাদ আছে কেরাম হলরে মাফ করি দাও। আমরা জিন্দা হলরে নেক হায়াতে তয়্যিবা এনায়েত ফরমাও। আল্লাহ আমরার বিমারি নহলো বিমার রে তুমি শিফা আজিলা কামিল এনায়েত ফরমাও। আল্লাহ আমরার জানা হুনা বহুত বিমারি হলা সন্ডে মৌলা। আল্লাহ আমরার তামাম বিমারি হলো তুমি তোমার খাস নজর ফরমাও। আল্লাহ আমরা জায়েজ মুকাসিদে আসান হলরে ফুরা ফরমাও। লাইলাতুল বারাতুর রাত আল্লাহ যত নিয়ামত আছে ফজিলত আছে আমরা নসিব ফরমাও। আমরা গুনার কারণে আমরা নাফরমানির কারণে এই রাইতনে আমরা খিউরে মাহরুম খান করিও রে ও মাওলা। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এই মাহফিলটা যারা আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকটা বাচ্চারে মর্দে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। ইতার দিন দুনিয়ার বালাই নসিব করে দাও। ইতারে মা বাবা লাগি নেক ইয়াদগার হিসাবে কবুল ফরমাও। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক নসিব ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা